শিলিগুড়ির একেবারে প্রাণকেন্দ্র বাঘা যতীন পার্ক, সেই পার্কের ভেতরেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যার নাম ডাবগ্রাম 2 GSFP প্রাইমারি স্কুল, যেখানে রয়েছে 176 জন খুদে খুদে পড়ুয়ারা। তবে যে স্কুলের দশা তা একেবারেই ভগ্ন। টিনের চাল, ভাঙাচোরা দেওয়ালের গায়ে নেই রং, এবং এই পরিস্থিতিতেই এই যে খুদে পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু লাগাতার পড়াশোনা করে চলেছেন বিভিন্ন বাধার মধ্যে করে। তো এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি যেমনটা জানাচ্ছেন যে বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। যদি দেখাই যে যেখানে দেখতে পারবেন যে বিভিন্ন যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো যেমন ভেঙে পড়ছে, উপরে টিনের চাল রয়েছে, শীতকালে তো তাও যেমন তেমন করে পড়ুয়ারা পড়ে নেয়, তবে গরমকালে তাদের এই সমস্যা আরো দ্বিগুণ, কারণ এই টিনের চাল গ্রীষ্মকালে আরো বেশি তাপ দেয়, যার ফলে যে পড়ুয়ারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই 176 জন পড়ুয়ার জন্য যদি বলা যায় যে ক্লাসরুম রয়েছে মাত্র একটাই, তবে প্রধান শিক্ষিকা ও অন্যান্য যারা শিক্ষিকারা রয়েছেন তাদের যে বসার ঘর রয়েছে সেই ঘর পর্যন্ত এই খুদে পড়ুয়াদের জন্য কিন্তু ক্লাসরুমে পরিবর্তন করেছেন। এবং দেখাবো এখানেই যে করিডোর বলা যেতে পারে এক প্রকার স্কুলের, সেই স্কুলের করিডোরে বসেই কিন্তু যে পড়াশোনা করছেন যে খুদে পড়ুয়ারা রয়েছেন তারা। এবং এই সমস্ত বিষয়ে, এই সমস্ত সমস্যা নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা, যিনি 1.5 বছর ধরে স্কুলের যে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন। এবং তিনি যেমনটা জানালেন যে 1.5 বছর ধরে তিনি যতদিন এই স্কুলে রয়েছেন এখনো পর্যন্ত কোনো রকম উন্নতি হয়নি স্কুলের। তবে আশা করছেন যে সরকারি কোনো সাহায্য আসবে, স্কুলের উন্নতি হবে, কারণ তিনি যেমনটা বললেন যে এখন 176 জন পড়ুয়া রয়েছে, তবে আরো পড়ুয়ারা তারা ভর্তি হতে আসতে চাইছেন, ফলে যদি স্কুলের উন্নতি হয় তাহলে আরো পড়ুয়ারা আকৃষ্ট হবে স্কুলের প্রতি, তাদের আরো যে আসার যে ইচ্ছে তা আরো বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রধান শিক্ষিকা। শিলিগুড়ি থেকে রিনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। আমার নাম পাঞ্চালী ঘোষ। এই স্কুলটার আমি প্রধান শিক্ষিকা। এই স্কুলের নাম ডাবগ্রাম নাম্বার 2 GSFP স্কুল। অসুবিধা তো বিস্তর, কোনটা ছেড়ে কোনটা বলবো। আমি 1.5 বছর আগে স্কুলে প্রধান শিক্ষিকা হয়ে এসে দেখছি অনেক সমস্যা, কিন্তু সমস্যার সমাধান করতে গিয়েও দেখেছি কোনো সাহায্য সেরকম পাইনি বাইরের থেকে। অল্প বিস্তর যেটুকু টাকা আমরা কম্পোজিট গ্রান্টে পেয়েছি, যেটুকু অ্যালট হয়েছে তার 50% পেয়েছি। তার থেকে আমাদের একটা ঘরের সিলিং আর কিছু স্লাইডিং উইন্ডো করতেই চলে গিয়েছে। আর ঘর একটা আমাদের অতিরিক্ত ঘর যদি একটা হতো তাহলে আমাদের এই ছাত্রছাত্রীর বসানোর সমস্যাটা মিটত। ছাত্রছাত্রী অনেকই ভর্তি হতে চায়, কিন্তু এত অল্প জায়গার মধ্যে তাদেরকে আমরা যে কি করে বসার জায়গা দেবো ভেবে পাই না। এবারও প্রচুর ছাত্রছাত্রীর অভিভাবকরা আসছেন ভর্তি করার জন্য। ভর্তি করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে পঠন পাঠনের জন্য একটা উপযুক্ত পরিবেশ দেওয়া, তাদের বসার যে একটা আরামদায়ক জায়গা বা কিছু দেওয়া পরিবেশ, সেটা দিতে আমরা অসমর্থ। তবু আমরা এটুকুর মধ্যেই চেষ্টা করি কিভাবে তাদেরকে ভালোভাবে পঠন পাঠন দেওয়া যায়, পঠন পাঠনের মানটা কিভাবে রাখা যায়। কিন্তু আমাদের একটাই অনুরোধ, সরকারি তরফ থেকে যদি এ ব্যাপারে একটু দৃষ্টি দেওয়া হয় এবং পদক্ষেপ নেওয়া হয় তাহলে স্কুলটার অনেক উন্নতি হবে এবং আরো অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে আসবে। এবং স্কুলটার পরিকাঠামোগত দিকটা একটু নজর রাখা উচিত। প্রধান শিক্ষিকা হিসেবে এটাই আমার আবেদন যে কর্তৃপক্ষ যাতে স্কুলটার একটু উন্নতি করে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের বসার কোনো ঘর নেই, ছাত্রছাত্রীদের বসার জায়গায় দিতে পারছি না। আমাদের শিক্ষক শিক্ষিকাদের বসার না হয় নাই জায়গা থাকলো, বারান্দাতেই আমরা বসছি, কিন্তু ছাত্রছাত্রীদের বসার জন্য একটা অন্তত অতিরিক্ত রুম হলে আমাদের শ্রেণীকক্ষের খুবই দরকার আছে। কেননা এরপর যদি ক্লাস 5 এখানে হয় তাহলে আমাদের আরোই জায়গা থাকবে না। সেই জন্য অতিরিক্ত একটা বা দুটো শ্রেণীকক্ষ আমাদের তৈরি করা খুবই দরকার আছে। এই মুহূর্তে 176 পোর্টালে আছে, কিন্তু এবার মনে হয় 200 ছাড়িয়ে যাবে এই সংখ্যাটা। তখন
এই ছাত্রছাত্রী অতিরিক্ত ছাত্রছাত্রীর যে চাপটা, সেটা আমরা খুশি যে ভর্তি হতে আসছে, কেননা আমাদের স্টাফ খুব ভালো, শিক্ষক শিক্ষিকারা অনেকে আছেন, কিন্তু ছাত্রছাত্রী আসলে এমনি সমস্যা নেই, ওই শুধু তাদের জায়গা দিতে পারা, একটা বসানোর পরিবেশ আমরা দিতে পারছি না। কেননা 1956 সালে এই যে বিদ্যালয়টা তৈরি হয়েছে, তারপর আর কোনো উন্নতি হয়নি, প্রচন্ড সমস্যা হয় স্কুল চালাতে গিয়ে। টিচার আমরা 9 জন টিচার, আমি প্রধান শিক্ষিকা, সব মিলিয়ে 10 জন আছেন। স্থানীয় প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ, আমরা জানিয়েছি, সর্বশিক্ষা মিশনে জানিয়েছি, শিলিগুড়ি স্কুল মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, আমাদের কর্তৃপক্ষ কাউন্সিল অফিসেও জানিয়েছি, কিন্তু কি জানি না, কোনো অজানা কারণে স্কুলটার উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না বলতে পারবো না।